হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস ক্র্যাকারের আজকে 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে আইন শৃঙ্খলা দ্যাট ইজ ল অ্যান্ড অর্ডার নিম্নলিখিত কোন তালিকা অন্তর্ভুক্ত। আমরা জানি কনস্টিটিউশনে আমাদের তিনখানা তালিকা আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেটাকে যৌথ তালিকা বলা হয় কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট কেন্দ্র তালিকা আর রাজ্য তালিকাকে স্টেট লিস্ট বলা হয়। বলেছে আইন শৃঙ্খলা দ্যাট ইজ যেটাকে আমরা ল অ্যান্ড অর্ডার বলে জানি সেটা কিন্তু রাজ্য তালিকার মধ্যে স্টেট লিস্টের মধ্যে আসে। ঠিক আছে, কিছু জিনিস আসে শুধুই মাত্র ইউনিয়ন লিস্টের মধ্যে, কিছু জিনিস আসে যৌথ বা কনকারেন্ট লিস্টের মধ্যে আসে, কিছু জিনিস আসে তোমার স্টেট লিস্টের মধ্যে। ল অ্যান্ড অর্ডার তোমার রাজ্য তালিকার মধ্যে আসে, কেন্দ্র তালিকার মধ্যে যেমন ডিফেন্স আসে, আবার যৌথ তালিকার মধ্যে শিক্ষা চলে আসে, এডুকেশন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, 1931-এ সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, যেটা কিনা আমরা গান্ধী আরউইন চুক্তি বলে জানি, সেটা হয়েছিল। 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, যেটাকে আমরা বেশি মর্লেমেন্টো রিফর্মস বলে বেশি ভালোভাবে চিনি। 1905-এ 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। 1916-এ হয়েছিল তোমাদের এই জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে চুক্তি। এই চুক্তিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে সেপারেট ইলেক্টোরেটকে কিন্তু এখানে মান্যতা প্রদান করা হয়েছিল এবং দুজনেই মুসলিমদের প্রতিনিধিত্ব করবে এটা বলা হয়েছিল। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলেছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত। অপশন এ তে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি তে আছে মহারাষ্ট্র, অপশন সি তে আছে মধ্যপ্রদেশ, অপশন ডি তে আছে তামিলনাড়ু। টোটাল জ্যোতির্লিঙ্গ আছে আমাদের 12টা ভারতবর্ষে। এর মধ্যে মহারাষ্ট্রেই আছে 3খানা, অন্ধ্রপ্রদেশে খুব সম্ভব একটা আছে, মধ্যপ্রদেশে 2টো আছে, তামিলনাড়ুতে খুব সম্ভব একটা আছে। তামিলনাড়ুতে যেটা আছে সেটার নাম হচ্ছে রামেশ্বরম। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে আছে মল্লিকার্জুন। আচ্ছা, মহারাষ্ট্রে 3টে আছে, একটা নাসিকে আছে ত্রম্বকেশ্বর, একটা ঔরঙ্গাবাদে আছে ঘৃষ্ণেশ্বর, আরেকটা আছে তোমার ভীমা শঙ্কর বলে আছে। এই 3টে আছে মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশে একটা আছে তোমার উজ্জয়নে, যেটা আমরা মহাকালেশ্বর বলে জানি বা কাল ভৈরব টেম্পল বলে জানি। আরেকটা এই যে এটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, এটা মধ্যপ্রদেশে। একটা মধ্যপ্রদেশে ওমকারেশ্বর একটা আছে, আরেকটা আছে তোমার হচ্ছে এই যেটা বললাম, এটা নাম হচ্ছে মহাকালেশ্বর উজ্জয়নের টেম্পল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো। নেক্সট বলেছে নিজের কোন দেশটির সার্কের সদস্য নয়। আচ্ছা, সার্ক কত সালে তৈরি হয়েছিল। সার্ক তৈরি হয়েছিল 1985-এ। মেন উদ্যোক্তা ছিল বাংলাদেশ। 8খানা সার্কের সদস্য আছে, তার মধ্যে ভারতবর্ষের যতগুলো প্রতিবেশী দেশ আছে মোটামুটি সবাই আছে। আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, মলদ্বীপস আছে। আহ এটা গেল। আরেকটা আছে তোমার হচ্ছে ভারতবর্ষ নিজে, আরেকটা আছে বাংলাদেশ। 8খানা, তার মানে নেপাল আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। যেটা নেই সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়। এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো। নেক্সট বলেছে আলাকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থল কোনটি। অপশন এ তে আছে বিষ্ণুপ্রয়াগ, অপশন বি তে আছে নন্দপ্রয়াগ, অপশন সি তে আছে কর্ণপ্রয়াগ, অপশন ডি তে আছে রুদ্রপ্রয়াগ, অপশন ই তে আছে দেবপ্রয়াগ। আমি ইচ্ছে করে, তোমরা দেখেছো এতক্ষণ পর্যন্ত চারটে চারটে করে সব অপশন ছিল, সবগুলোতেই 4টি অপশন আছে। আমি ইচ্ছে করে এখানে 5খানা অপশন তুলেছি, কারণ এই 5টাই প্রয়াগ আছে। আর এই 5টা প্রয়াগ মনে রাখাটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, কোনটা কার সাথে জড়িত। ঠিক আছে, আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি। দেখো, আলাকানন্দা সবগুলোর মধ্যে কমন। আলাকানন্দা এরকম ভাবে আসছে, আলাকানন্দা এরকম ভাবে এসে এরকম ভাবে আসছে লোয়ার ভ্যালিতে। ঠিক আছে, আচ্ছা, আলাকানন্দের সাথে ফার্স্ট যেটা মিশছে সেটার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। এটা আলাকানন্দা, এই নীল যেটা বর্ডার লাইন করে আমি দিচ্ছি সেটা হচ্ছে আলাকানন্দার কোর্স। আমি যদি ধরে নিই তাহলে আলাকানন্দা আর এটা হচ্ছে ধৌলি গঙ্গা, DHULI, ধৌলি গঙ্গা, GANGA, এখানে মিশেছে। ধৌলি গঙ্গার পরে এখানে মিশেছে নন্দাকিনী, NANDA, নন্দাকিনী, KINI, নন্দাকিনী। নন্দাকিনীর পরে এখানে এসছে পিন্দার গঙ্গা, পিন্দার গঙ্গা। ঠিক আছে, এগুলো এদিক দিয়ে এলো। আচ্ছা, এই পাশ দিয়ে আসছে তোমার হচ্ছে ভাগীরথী, এইটা ভাগীরথী। একটু দেখে নাও, সুবিধা হবে। ভাগীরথীর পরে এইখান দিয়ে আসছে হচ্ছে তোমার
ভুল বললাম মতে, ভাগীরথী নাকি মন্দাকিনী আগে আসছে? না, ভাগীরথী আসছে। ভাগীরথীর পরে এখান, না 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 না, এই জায়গাটা আমি করে দিলাম ভুল। ভাগীরথী না, এটা হচ্ছে মন্দাকিনী। ভাগীরথী এইটা, ঠিক আছে, এইটা মন্দাকিনী, দেন এইটা আসছে ভাগীরথী। ভাগীরথীর পরে এইখান দিয়ে কোথাও একটা আসছে যমুনা। আচ্ছা, এই ধওলি গঙ্গা আর এই যে এইটা অলকানন্দা, ধওলি গঙ্গা আর অলকানন্দার যেটা প্রয়াগ, সেইটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। অলকানন্দা আর নন্দাকিনীর দেখো দুটোতে এন আছে, এইটার এইটার এই প্রয়াগটার সঙ্গম স্থলটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। আচ্ছা, অলকানন্দা আর এই পিন্দারি গঙ্গা, পিন্দার গঙ্গা যেটা আছে সেইটার সঙ্গম স্থলের নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। আচ্ছা, মন্দাকিনী, এই যে মন্দাকিনী আছে, মন্দাকিনী আর অলকানন্দার যেটা সঙ্গম স্থল সেটার নাম রুদ্রপ্রয়াগ। আর এই ভাগীরথী, ভাগীরথী আর অলকানন্দার যেটা তোমার সঙ্গম স্থল সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। আচ্ছা, অলকানন্দা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেইটার নাম, এইটার নাম হচ্ছে তোমার বদ্রীনাথ, এখানে বদ্রীনাথ টেম্পল আছে। এই জায়গাটার নাম হচ্ছে কেদারনাথ, এটা কেদারনাথ। এর আগে অলকানন্দা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটার নাম বদ্রীনাথ। এইটার নাম হচ্ছে ভাগীরথী, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটার নাম হচ্ছে গঙ্গোত্রী। আর এইখানে এক জায়গায় যমুনা তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে যমুনোত্রী। আচ্ছা, অনেকেই বলো আমার হাতের লেখা খারাপ, সেটাতে আমার শোধরানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আর কি শোধরাবে, পেঁচানো, খারাপ বলতে পেঁচানো। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা আনসার পেয়ে গেছো। অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থান হচ্ছে দেবপ্রয়াগ। টোটাল 5খানা প্রয়াগ আছে, এই 5টা প্রয়াগের নাম আমি ডিসকাস করে দিলাম। নেক্সট দেখো, নেক্সট বলেছে অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? 5টা বৃত্ত আছে, কি কি কালার? কালার গুলো আছে, একটা হচ্ছে নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, লাল আছে, কালো আছে। এই 5টা আছে, এই পাঁচটি যে বৃত্ত আছে সেগুলো কিন্তু মহাদেশের প্রতীক, ঠিক আছে? মহাদেশের প্রতীক হচ্ছে 5টা বৃত্ত। আচ্ছা, 5টা বৃত্তর কোন কালার কি ইয়ে করে? নীল ইউরোপকে ডিফাইন করে, হলুদ এশিয়াকে ডিফাইন করে, কালো ডিফাইন করে আফ্রিকাকে, লাল ডিফাইন করে আমেরিকাকে, আর সবুজ ডিফাইন করে হচ্ছে গিয়ে তোমার ওশিয়ানিয়াকে। এই 5টা মহাদেশকে এইগুলো ডিফাইন করে এই 5টা বৃত্ত। আচ্ছা, বলেছে সৌরমণ্ডলে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? অপশন এ তে আছে শনি, অপশন বি তে বৃহস্পতি, অপশন সি তে ইউরেনাস, অপশন ডি তে আছে শুক্র। এক তো শুক্র আর বুধ, এই দুটোর কোনো উপগ্রহই নাই, ঠিক আছে? ইউরেনাসের আছে 27খানা, বৃহস্পতির আছে খুব সম্ভব 92টা, আর শনির আছে 145খানা। তাহলে সব থেকে বেশি আনসার হয়ে যাবে তোমাদের শনি। শনির আছে 145খানা উপগ্রহ। নেক্সট দেখো, নেক্সট বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1848 আছে অপশনে, 1857 আছে, 1864 আছে, 1872 আছে। 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং এটার জন্য জমি দিয়েছিলেন মহারাজা মহেশ্বর সিং, যার রাজা হচ্ছে দরভঙ্গা। তোমার বিহারের দরভঙ্গা বলে একটা জায়গা আছে, সেই দরভঙ্গার রাজা হচ্ছে মহারাজা মহেশ্বর সিং, তিনি জমি দিয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটি তৈরি করবার জন্য। আচ্ছা, মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে আছে আসাম, অপশন বি তে আছে মেঘালয়, অপশন সি তে আছে অরুণাচল প্রদেশ, অপশন ডি তে আছে মিজোরাম। আচ্ছা, মিজোরামের হচ্ছে একটা ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক খুব বিখ্যাত মিজোরামের, মেঘালয়ের নোকরেক বিখ্যাত, আসামের তোমার জানোই তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক খুব বিখ্যাত। আমি একটা একটা করে বলছি, এর আগেও আলোচনা হয়েছে। মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে? অরুণাচল প্রদেশ সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি। নেক্সট দেখো, বলেছে উইংস অফ দি ফায়ার বইটি কার লেখা? এটা মোটামুটি সবাই জানে। অপশন এ তে আছে গোলাম নবী আজাদ, অপশন বি তে আছে এপিজে আব্দুল কালাম, অপশন সি তে আছে আরিফ মোহাম্মদ খাঁ, অপশন ডি তে আছে তারিক ফাতে। আচ্ছা, এদের সম্পর্কে আমি একটু আলোচনা করে দিই। তারিক ফাতে হচ্ছে বালুচিস্তানের অ্যাক্টিভিস্ট, যিনি থাকে হচ্ছে
ইউরোপের কোন একটা কান্ট্রিতে কিংবা কানাডাতে, যতদূর আমার মনে আছে। আচ্ছা, গোলাম নবী আজাদ কংগ্রেসের বিখ্যাত লিডার, বহু সময় ধরে ছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীরের লিডার। এখন তিনি কংগ্রেস থেকে আলাদা হয়ে গিয়ে নিজস্ব একটা পার্টি তৈরি করেছেন। আরিফ মোহাম্মদ খাঁ কেরালার গভর্নর, এবং রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে তিনি রিজাইন করেছিলেন 3 তালাকের ওপরে যে বিল এসেছিল সেইটার বিরোধ করতে গিয়ে, সেই জন্য আরিফ মোহাম্মদ খান খুব বিখ্যাত, আরিফ মোহাম্মদ খান। আচ্ছা, উইংস অফ দি ফায়ার বইটি কার লেখা? উইংস অফ দি ফায়ার বইটি লেখা হচ্ছে এপিজে আব্দুল কালামের বই। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে কোন স্থানটিকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়? অপশন এতে আছে ব্রহ্মপুর, অপশন বি তে আছে দারিংবাড়ি, অপশন সি তে আছে উদয়গিরি, অপশন ডি তে আছে বালুগাঁও। এই সব কটা যে অপশন আছে সবগুলো জায়গায় তোমার হচ্ছে ওড়িশাতে। ব্রহ্মপুর একটা রেলওয়ে স্টেশন, ব্রহ্মপুরে নেমে দারিংবাড়িতে যেতে হয়। উদয়গিরি তোমার ওড়িশারই জায়গা। বালুগাঁও বিখ্যাত হচ্ছে তোমার চিল্কা হ্রদের জন্য। চিল্কা হ্রদে যদি তুমি শান্তিতে ঘুরে বেড়াতে চাও তাহলে বালুগাঁও থেকে চিল্কা হ্রদে যাওয়া সব থেকে ভালো। আচ্ছা, এটার আনসার হবে অপশন বি দারিংবাড়ি। একটা জিনিস দেখাতে চাই আমি তোমাদের, সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম খুব সম্ভব বাইক নিয়ে যেখানে গেছিলাম ট্রিপ করতে, ঘুরতে যেখানে গেছিলাম, সেটা হচ্ছে এই ওড়িশার দারিংবাড়ি। এই ছবিটা আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, অফলাইন হলে আমি দেখাতাম, স্টুডেন্টদের দেখাই। তো এইটা হচ্ছে আমার তখনকার ছবি, দেখো ফোকাস যদি নিয়ে নাই। হ্যাঁ, এইটা হচ্ছে ওড়িশার দারিংবাড়িতে যাওয়ার একটা সময়ে তোলা ছবি। আমার খুব পছন্দের জায়গা এই জায়গাটা, দারিংবাড়িতে খুব মানে স্তব্ধ নিস্তব্ধ জায়গা, শান্ত জায়গা, এটা খুব ভালো জায়গা। নেক্সট দেখো, বলে যে কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অপশন এ তে আছে সঞ্জীবনী, অপশন বি তে আছে যুগান্তর, অপশন সি তে আছে দিগদর্শন, অপশন ডি তে আছে অমৃতবাজার। আচ্ছা, কোনটা কার পত্রিকা সেটা আগে আমি একটুখানি বলে দিই। সঞ্জীবনী কার পত্রিকা তোমরা জানো, এর আগের দিন আমি বলেছি কৃষ্ণ কুমার মিত্র হচ্ছে সঞ্জীবনীর সম্পাদক ছিলেন। যুগান্তর হচ্ছে তোমার ভূপেন্দ্রনাথ দত্ত, দিগদর্শনের হচ্ছে মাসম্যান, আর ডি তে যেটা আছে অমৃতবাজার সেটা হচ্ছে শিশির কুমার ঘোষ। আচ্ছা, বয়কট কথাটা সর্বপ্রথম ঘোষিত হয়েছিল সঞ্জীবনী পত্রিকায় 1905 সালে। ঠিক আছে, সঞ্জীবনী পত্রিকায় 1905 সালে, যেটা কৃষ্ণ কুমার মিত্র সম্পাদক ছিলেন, বলেছিলাম আমি। নেক্সট দেখো, বলেছে পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে আছে কর্ণাটক, অপশন বি তে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি তে আছে কেরালা, অপশন ডি তে আছে তেলেঙ্গানা। পেরিয়ার নদী দুটোই মাত্র রাজ্যের মধ্যে দিয়ে গেছে, একটা কেরালা আর একটা হচ্ছে তোমার তামিলনাড়ু। তামিলনাড়ু তো অল্প বাট গেছে, তো অপশন তোমাদের হয়ে যাবে কেরালা, পেরিয়ার কেরালার নদী। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত? মুহাম্মদ শাহ। মুহাম্মদ শাহ রঙ্গিলা, মানে এতই বেশি। দেখো, মুঘলদেরকে, ল্যাটার মুঘলসদেরকে দুটো জিনিস দারুণভাবে খেয়ে নিয়েছে, সেটা হচ্ছে একটা আফিমের নেশা আর একটা হচ্ছে শরাবের নেশা। তো আফিম আর শরাবের নেশায় মোহাম্মদ শাহ এতই বেশি ধূত হয়ে থাকতো যে তার নাম ছিল রঙ্গিলা। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে, ও বাবা, নেক্সট বলেছে টেলিপ্যাথি কিসের সঙ্গে যুক্ত? টেলিপ্যাথি কথাটা আমরা খুব ব্যবহার করি ডে টু ডে লাইফে। ধরো তোমার কোনো একটা বন্ধু ছিল বহু বছর আগে, বা লেটস সে বছর খানেক আগে তার সাথে দেখা হয়েছিল, তার কথা হঠাৎ করে খুব মনে পড়ছে, হঠাৎ করে সে কোথা থেকে যেন ফোন করে দেয়। ঠিক আছে, কিংবা তার দেখা হয়ে গেল, ছবি দেখতে পেলে, কিছু পেলে, তো এই ঘটনাগুলোকে টেলিপ্যাথি বলা হয়। তো টেলিপ্যাথি মানে হচ্ছে মন সংক্রান্ত বিদ্যা, যোগাযোগ সংক্রান্ত নয়, বিষ সংক্রান্ত নয়, প্রকৃতির বিভিন্ন প্রমাণাদি সংক্রান্ত বিদ্যা নয়, মন সংক্রান্ত বিদ্যাকে টেলিপ্যাথি বলা হয়। ঠিক আছে, নেক্সট, কাকে বলেছে, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? অপশন এ তে আছে নিউক্লিয়াস, অপশন বি তে আছে মাইটোকন্ড্রিয়া, অপশন সি তে আছে সাইটোপ্লাজম, অপশন ডি তে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আগেই বলেছিলাম যে বায়োলজির উপরে আমার প্রচুর জ্ঞান, তো বেশি আমি মুখ খুলতে চাইছি না। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটুকু তো আমার মনে আছে। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নেক্সট দেখো, নেক্সট বলেছে গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? তামা, সীসা, দস্তা, টিন। আচ্ছা, গ্যালভানাইজেশন কথাটার মানে হচ্ছে কোনো কিছুর উপরে প্রলেপ দেওয়া। ঠিক আছে, প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তো গ্যালভানাইজেশনের জন্য লেড ইউজ করা হয়, দ্যাট ইজ দস্তা। অপশন সি তে যেটা আছে দস্তা। নেক্সট,
নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, ওজোন গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড থাকলে সেটাও গ্রিন হাউস গ্যাস হতো, হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস তো তোমরা জানোই, আশা করি নতুন করে কিছু বলার নেই। নেক্সট দেখো, বলে যে কোন গুপ্ত সম্রাট শাকারি উপাধি গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্তের টাইটেল ছিল মহারাজা ধীরাজ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্তের লিচ্ছাবি দৌহিত্র, কুমারগুপ্ত টাইটেল নিয়েছিল খুব সম্ভব, বিক্রমাদিত্য টাইটেল কুমারগুপ্তও নিয়েছিল। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য নামে বেশি চিনি, বাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের হারিয়ে টাইটেল নিয়েছিল শাকারি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট বলেছে হুতুম প্যাঁচার নকশা কে লিখেছেন? হুতুম প্যাঁচা যার ছদ্মনাম তিনি লিখেছেন হুতুম প্যাঁচার নকশা, তিনি হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ। বেশি আলোচনা করার এখানে কিছু নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমরা জানো অনিলা দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে তোমার নামটা ভুলে যাই আমি মাঝে মাঝে, কমলাকান্ত। ঠিক আছে, এগুলো ছদ্মনাম। নেক্সট বলেছে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তাল্পতা রোধ করা, অপশন বি তে আছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি তে আছে অক্সিজেন পরিবহন করা, অপশন ডি তে আছে রক্তের বর্ণ নির্ধারণ করা। অনেকের মনে হতে পারে স্যার রক্তের বর্ণ নির্ধারণ করা হবে। দেখো, হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল হয়, কিন্তু ওই জন্যে নাই, মানে লাল করতে হবে রক্তকে সেই জন্যই হিমোগ্লোবিন আছে তা নয়। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, অক্সিজেন পরিবহন করে নিয়ে যায় হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন আছে বলেই রক্তের রং লাল। লাল করতে হবে রং, সেই কারণে হিমোগ্লোবিন আছে, এটা কিন্তু হিমোগ্লোবিনের কাজ নয়। নেক্সট দেখো, বলেছে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটা? 206, 207, 208, 209। তোমরা সবাই জানো 206খানা হাড়, প্রাপ্তবয়স্ক হবে অবশ্যই। ঠিক আছে, 206টা হাড় হয়। এর মধ্যে সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার, আর সব থেকে ছোট হাড় স্টেপস, যেটাকে আমরা বাংলায় স্টেপিস বলে থাকি অনেক সময়, স্টেপস অ্যাকচুয়ালি মধ্যকর্ণে আছে। নেক্সট, এইডস নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি করা হয়? টিএমটি, ইএসআর, এলিজা, ওয়াইডাল টেস্ট। আচ্ছা, টিএমটির ফুল ফর্ম আমি ভুলে গেলাম, কি জানো টিএমটির ফুল ফর্ম ভুলে গেলাম। ট্রেডমিল টেস্ট। ট্রেডমিল টেস্ট হচ্ছে টিএমটির ফুল ফর্ম। ট্রেডমিল টেস্ট কিন্তু তোমার হচ্ছে ব্লাড প্রেশার মাপার জন্য ইউজ করা হয়। আচ্ছা, ইএসআর এর ফুল ফর্মও আমার মনে পড়ছে না, এরিথ্রোসাইট কি যেন একটা। আর ওয়াইডাল টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে তোমার ইয়ের জন্য, টাইফয়েড আছে কিনা সেটা দেখবার জন্য। ঠিক আছে, টাইফয়েড না জন্ডিস, টাইফয়েড। আচ্ছা, এইডস নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় যে পরীক্ষাটা সেটার নাম হচ্ছে এলিসা। এলিসার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে, ASSAY অ্যাসে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ তে আছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি তে আছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি তে আছে লর্ড ক্যানিং, অপশন ডি তে আছে লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, লর্ড ক্যানিং হচ্ছে ভারতবর্ষের প্রথম ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল, ফুল নাম। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অবভিয়াসলি। লর্ড মাউন্টব্যাটেন লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। অনেকেই বলবে যে স্যার চক্রবর্তী রাজগোপালাচারী নয়, না, চক্রবর্তী রাজগোপালাচারী তখন হবে যখন যদি তোমায় বলে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল। তো লর্ড মাউন্টব্যাটেন কিন্তু প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। ঠিক আছে, তাকেই করা হয়েছিল, এর আগেও আমি বহুবার বলেছি। তো এটার আনসার হয়ে যাবে বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং হচ্ছে গভর্নর জেনারেল। নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন এটা। জেট এবং রকেটের গতি যে নীতির উপরে ভিত্তি করে? নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র এবং কেপলারের সূত্র। কেপলারের সূত্র হচ্ছে গ্রহ সম্পর্কিত, আচ্ছা, গ্রহের অবস্থান সম্পর্কিত। নিউটনের প্রথম গতিসূত্র তোমরা জানো, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সরল এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর গতিশীল থাকবে, এটা ফার্স্ট ল। দ্বিতীয় গতিসূত্রের মধ্যে বলা হয়েছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তৃতীয় গতিসূত্র তো আমি আর বলে লজ্জা দিচ্ছি না, সবাই জানে। তৃতীয় গতিসূত্রের ওপরেই বেস করে তোমার রকেট আর জেট এদের কার্যনীতি নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই আজকে ছিল 25 কোশ্চেন্স।
তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো, সেটা হচ্ছে আমি যে ওই 100 105 এরকম করে কন্টিনিউয়াসলি নাম্বারটা চালাতাম, সেটা আর চালাচ্ছি না, কারণ এক তো নাম্বারটা ইটসেলফ অনেক বড় হয়ে গেছে, আর যারা নিউ ভিউয়ার্স থাকে তাদের মনে হয় কি যে আচ্ছা আমরা আগের কোশ্চেনগুলো তো করিনি, এটা কি বুঝবো, সেই কারণে আমি 1 থেকে 25 আবার নাম্বারিং করা স্টার্ট করেছি। ঠিক আছে, বাট সিরিজ সেই একই আছে। আজকে 11 নম্বর ক্লাস আমরা কমপ্লিট করলাম। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।